এ যেন এক অদ্ভুত মোড়। বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার মতো এক সিদ্ধান্ত আসতে পারে যুক্তরাষ্ট্র থেকে। পূর্ব ইউরোপের দেশগুলোতে মোতায়েন থাকা মার্কিন সেনারা কি সত্যিই ফিরছে? রাশিয়ার চাপের মুখে কি পিছু হটতে চলেছে ওয়াশিংটন? জার্মানির সংবাদ মাধ্যম বিল্ড এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, পশ্চিমা গোয়েন্দা ও রাজনৈতিক মহল আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র তাদের পূর্ব ইউরোপের সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে নিতে পারে। এমনকি মঙ্গলবার সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকে নাকি এ বিষয়েও আলোচনা হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী রাশিয়া চাইছে 1990 সালের পর ন্যাটোতে যোগ দেয়া দেশগুলো থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করুক যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে 16টি দেশ: আলবেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভানিয়া ও সুইডেন। 2021 সালের পুনরাবৃত্তি। 2021 সালে রাশিয়া মার্কিন প্রশাসনকে ইউরোপের নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের একটি প্রস্তাব দেয়। মূলত ইউক্রেনকে নেটোতে অন্তর্ভুক্ত না করা এবং পূর্ব ইউরোপ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি ছিল তাদের, কিন্তু সে সময় ওয়াশিংটন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে, কারণ ট্রাম্প আগে তো বহুবার বলেছেন ইউরোপের নিরাপত্তার জন্য মার্কিন সেনা ঝুঁকি নেবে না, বরং ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার দায় নিজেদের বহন করতে হবে। এমনকি সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, রাশিয়া আসলে নেটোর জন্য কোনো হুমকি নয়। লিথুয়ানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস সামাজিক মাধ্যমে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া সম্ভবত নেটোকে 1997 সালের সীমারেখায় ফিরিয়ে আনতে চাইছে। আর যদি ট্রাম্প চায়, তবে তিনি একতরফাভাবে পূর্ব ইউরোপ থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে পারেন, যা নেটোর সম্প্রসারণ নীতির বিরুদ্ধে বড় ধাক্কা হবে। রোমানিয়ার প্রেসিডেন্ট প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও একই আশঙ্কার কথা বলেছেন। তিনি জানান, সৌদি আরবের আলোচনায় যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার দাবি মানতে রাজি হয়নি, তবে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এটি একেবারেই সত্য নয়, তবে এটাও সত্য যে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগ নতুন কিছু নয়। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার কূটনৈতিক অবস্থান আগের তুলনায় শক্তিশালী হয়েছে। পশ্চিমা দেশগুলোর মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থার কারণে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা। তবে মার্কিন সেনা সরানোর বিষয়টি এখনও নিশ্চিত নয়। এটি নিছক রাশিয়ার চাপের কৌশল হতে পারে, অথবা নেটোর অভ্যন্তরীণ নীতি পুনর্গঠনের ইঙ্গিত হতে পারে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতি এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।